প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভে করতে গিয়ে এক গ্রামবাসীর হাতে মার খেয়ে মাথা ফাটল জিপি কর্মীর। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ধৃত ওই ব্যক্তির দাবি ঘিরে নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে। আবাস যোজনা প্রকল্পের সার্ভে করতে গিয়ে জিপি কর্মীর মার খেয়ে মাথা ফাটার এমন ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার অন্তর্গত মল্লারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রচন্দ্রপুর গ্রামে। ঘটনায় আহত জিপি কর্মী হলেন মনঞ্জয় বাগদি। রবিবার ঘটে যাওয়া এই ঘটনায় ওই জিপি কর্মীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় এবং পরে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত জিপি কর্মী মনঞ্জয় বাগদি অভিযুক্ত ব্যক্তির কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করেছেন। আমি বাড়ির সার্ভে করতে গিয়েছিলাম নতুন পিএমওআইজি এর, যে পছন্দপুর গ্রামে গিয়েছিলাম, বাড়ির সার্ভে করছিলাম পছন্দপুর গ্রাম। দেখে একজনের বাড়ি সার্ভে করছে, হঠাৎ একজন দুষ্কৃতী লোক এসে আমার উপর চওড়া হয় এবং রড দিয়ে আমার মাথায় আঘাত করে এবং আমি লুটিয়ে পড়ি। দিয়ে সচিব মহাশয় পাশে বাড়িতে একটা ছবি করছিল, উনি এসে আবার লোকজন ডেকে আমাকে উদ্ধার করে এবং হাসপাতালে ভর্তি করলো, মল্লারপুর হাসপাতাল। যে ওইখান থেকে আবার রামপুরহাট রেফারেন্স করেছে, এখানে আবার সিটি স্ক্যানটা আর করলাম। সেটা কিছু বলতে পারছি না। হ্যাঁ করেছি, যিনি আমার মাথায় আঘাত তার উপরে করেছি, তার বিরুদ্ধে। ওর ভালো রকম সাজা হোক, এটাই আমি চাইছি। অন্যদিকে সোমবার অভিযুক্ত ফারুক শেখকে মল্লারপুর থানার পুলিশ গ্রেপ্তার করে আদালতে তুললে ফারুক শেখ দাবি করেন ৪ মাস আগে মনঞ্জয় বাগদি তার বাড়ির আবাস যোজনা প্রকল্পের কাগজপত্র ঠিক করে দেওয়ার নামে তার থেকে ১০,০০০ টাকা নিয়েছিলেন। ঘটনার দিন তিনি সেই টাকা ফেরত চান, তখনই রাগে তাকে ঠেলে ফেলে দেওয়া হলে মাথা ফেটে যায়। তখন মারধর করলে কেন? মারধর ৪ মাস আগে আমাকে ১০,০০০ টাকা নিয়েছে। কিসের জন্য? বাড়ির জন্য। আর আমি সরকারি প্রকল্প বাড়ি আমি কাগজপাতিতে কিন্তু পেয়ে গেছি, অথচ আমার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা ঢুকেনি। হ্যাঁ। ও বলেছে আমি কাগজপাতি সমস্ত ডকুমেন্টস ঠিক করে দেবো, ঠিক করার জন্য ১০,০০০ টাকা লাগবে। আমার কিন্তু অসুস্থ শরীর, বাড়িতে আমার সুগার, টিবি, আমার স্ত্রীর। তাও আমার স্ত্রী বিড়ি বাঁধা পয়সাকে 10,০০০ টাকা দিয়েছে গুনে। তাহলে ঠিক করে দেবো, এখন আমার ঠিক করে দেয় না, ওইখানে অন্যরকম বলছে। সেদিন বাড়িকে আমার সার্ভে করতে গিয়েছিল, অন্য বাড়িকে আর আমার টাকাটা তাহলে ফেরত দিয়ে দে। সাক্ষী আছে আমাদের গ্রামে, অনেকজন জানে যে টাকা ও দিয়েছে, সে টাকা আমার ভরে দেয় না। আমি ধাক্কেন দিয়ে কিন্তু পড়ে গিয়েছিল। আর যাদের ও যে অভিযোগ করছে রডে করে মাথায় বিড়ি দিয়ে, রডে করে মিথ্যে কথা বলেছে, ও মিথ্যে কথা বলেছে। আর বাড়ির 15 আমাদের গ্রামে যদি সার্ভে হয়, যাদের ইনকাম ট্যাক্স ফাইল আছে তারা বাড়ি পেয়েছে, 2 তলা পাকা বাড়িওয়ালা বাড়ি পেয়েছে, 10,000 করে টাকা নিয়ে বাড়ি পেয়েছে। ইনকাম ট্যাক্স ফাইল তাদের বাড়ি পাবে না, যাদের ট্রাক আছে তারা বাড়ি পাবে না। তারা তো পরিকল্পনা আমার গ্রামে পেয়েছে পছন্দপুরে। যদিও এই ঘটনায় আক্রান্ত মনঞ্জয় বাগদি আগেই দাবি করেছিলেন, তিনি যখন বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনা প্রকল্পের সার্ভে করছিলেন তখন তার মাথায় রড দিয়ে আঘাত করা হয়, আর সেই কারণেই মাথা ফেটে যায়। এখন ঠিক কী ঘটনা ঘটেছিল তা নিয়ে তদন্ত করছে পুলিশ। টাকার লেগে ঝামেলা, 10,000 টাকা আমার কাছে নিয়েছে, আর 4 মাস আগে 4 টাকা নিয়েছে ঘরে সার্ভে করার লেগে। সে সার্ভেও আমার করছি না, আর সরকারি প্রকল্প আমি বাড়ি পেয়ে গেছি, অথচ কিন্তু আমি বাড়ি পেইনি। বীরভূমের মল্লারপুর থেকে ভিক্টরের প্রতিবেদন, বীরভূম রার বাংলা।